নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি বেশ কয়েকদিন পর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। আজকে বানাবো নিরামিষ টমেটো সস। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আর এই যে এখানে দারচিনি আছে আর আছে এলাচ। এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, দেখুন 10-12টা শুকনো লঙ্কা নিয়েছি। এই যে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব নুন। এখানে বেশ প্রায় 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, একটু টুকরো টুকরো করে নিয়েছি, তো এগুলো এখানে দিয়ে দিলাম। আর এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এলাচগুলো আমাকে ভেঙে ভেঙে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। আর এই যেখানে বেশ কয়েকটা গোলমরিচ দিলাম। আপাতত এইগুলো দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করব। তো গ্যাসটা জ্বালি, সাথে থাকুন, দেখতে থাকুন। টমেটোটা কিন্তু আমার প্রায় গলেই এসেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর টমেটোটাকে সিদ্ধ করব না। এবারে এটাকে একটু ঠান্ডা হলে আমি ওটা মিক্সিতে পুরো টমেটোর এই যে গ্রেভিটা, এটাকে আমি পেস্ট করে নেব। গ্যাস অফ করে দিলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন। পেস্ট করে নিয়ে একটা স্ট্রেনার আছে, ওই স্ট্রেনারটাই করে আমি ছেঁকে নেব, দেখাচ্ছি সেটা। সাথে থাকুন, দেখতে থাকুন। টমেটোগুলো খুব লাল ছিল, যার জন্য কালারটা দারুণ এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করব না। আমি শুধুমাত্র ওই লঙ্কা আর এই টমেটো দিয়ে এটাকে কালারটা আনবো। দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, মিক্সিতে পেস্ট করেছি, করে এই স্ট্রেনারটার মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। টমেটোর খোসাগুলো, বীজগুলো, আদার টুকরোগুলো, এগুলো সব কিন্তু রয়ে গেছে। ছেঁকে আমি এই গ্রেভিটা হয়েছে। তো চলুন দেখতে থাকুন আমি এবারে কিভাবে এটা তৈরি করি। এই যে আমি গ্যাস জ্বেলে প্রথমে আমি একদম হাইয়ে দিয়েছি। এটা ফুটে গেলে তারপরে একটা আমি মিডিয়াম করব। এটা প্রায় হয়ে আসার একটু আগে আমি দেব চিনি খানিকটা। এই যে এই চিনিটা রেখেছি, এটা কত হবে জানি না, প্রায় 200 গ্রাম হবে হয়তো। আর আমি দেবো ভিনিগার। আর এই দুটোই খালি দেওয়া বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। জাস্ট এটা ফুটবে, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন কতটা ঠিক হয়ে গেছে, আর একটু হবে। তো এরপর আমি চিনিটা দিয়ে দেবো। অনেকটা ঠিক হয়ে গেছে, এই যে আরও অনেক ঠিক হয়ে গেছে। তো যার জন্য এটা চিনিটা কিন্তু আমি আবার দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খান সে তেমন মিষ্টি দেবেন, আর নুনটাও কিন্তু একটু দেখে নেবেন। কেউ যদি মিষ্টি সস পছন্দ করেন তাহলে সে মিষ্টি দেবেন, কিংবা কেউ যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু না দিলে এতে কোনো কালার দেয়া হচ্ছে না। তো চিনির পরিমাণটা একটু না দিলে কিন্তু কালারটা আসবে না। দেখুন আমার সস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে ভিনেগারটা দেব। দেখুন কতটা ঠিক হয়েছে। এই দেখুন, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু বসে যাবে, তখন আমি আর এই দেখুন এবারে ভিনেগারটা, এই যে ভিনেগারটা আমি ভিনেগারটা দিয়ে দিলাম। এই দেখুন, এটা কিন্তু আমার একটু বসে যায়। তাহলে আমি সসের বোতলে ভরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন। ফিরে এলাম বেশ খানিকক্ষণ পর।
এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে বোতলগুলো দেখছেন, এই বোতলগুলো তে আমি এই সসটাকে ভরবো। আর এই যে চামচটা নিয়েছি আর ফানেলের এই যে ফানেলটা দিয়ে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা এটা ঠিক হয়েছে এই দেখুন, এটা দেখানো হয়নি, এই যে একদম ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে এই বোতলটা, এটা প্রায় আপনার 1 কেজি 250 মতো সসের বোতল, মানে 1 কেজি নেওয়া হয়েছিল, তার সাথে 250 গ্রাম ফ্রি ছিল। এটা হয়ে গেছে। এবারে আমি ওই ছোটোটাতে ভরবো। আর আরেকটা যেটা বলা হয়নি, আমরা ঝাল মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন, কেউ যদি বেশি ঝাল খান আরও লঙ্কা দেবেন। এটা আমি এই লঙ্কা দিয়েছি, তা আমাদের একটু বেশ ভালো রকমই ঝাল হয়ে গেছে, তা আপনারা লঙ্কাটা একটু দেখে দেবেন। আর ওই যে ছোটো শিশিটা এবারে ভরবো। এই যে 2টো বোতল আমার হয়ে গেছে দেখুন, একটা 1 কেজি 250 আর একটা 300 ml, দুটোতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।